Good morning, everyone. What's up, everyone? This is me, Talhadan, and welcome to my another new vlog. আজকের ব্লগটা হচ্ছে ঈদ ডে 2 এন্ড সকাল থেকে এই পর্যন্ত আমি অনেক কাজ করেছি, অনেক কিছু করেছি। তো এখন 11টার দিকে যাওয়ার কথা একটা রেস্টুরেন্টে, বাট আমি যেতে পারছি না। আজকে যাচ্ছি হচ্ছে 1টার দিকে রেস্টুরেন্টে। এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো রেডি হয়েছি, কিন্তু একটা জিনিস বাকি, সানগ্লাস এন্ড হচ্ছে স্নিকার্স। তো স্নিকার্সটা একদম নতুন, আপনাদের তো দেখাইছি যে কি কি শপিং করছি। তো স্নিকার্সটা খোলা যাক। আমি একটু স্নিকার্সটা খুলি। স্নিকার্স গুলো আমার অনেক পছন্দ হয়েছে এন্ড আমি যেটা ধারণা করে নিছি যে আমার এই প্যান্টের সাথে হয়তো স্নিকার্স গুলো অনেক যাবে, তো এর জন্য আর কি স্নিকার্স গুলো নেওয়া। বাট একদম ইনটেক আছে, নতুন। জানি না বাইক চালাইলে জুতা থাকে কিনা, একদমই নষ্ট হয়ে যায়। তারপর আর কি চেষ্টা করি যে ভালোভাবে রাখতে থাকে একটা জুতা। আর সানগ্লাসটা পরে নিব। ওয়েট, সানগ্লাস একদম লাস্টে পরবো, ঘড়িও বাকি, ঘড়িও পরা হয়নি। এই যে সানগ্লাস, এটা একদম লাস্টে পরবো ঘড়ির সাথে। তো এখন হচ্ছে আমি আমার জুতাটা পরে নিই, নিউ ইনটেক জুতা। এই যে আমার জুতা, আমি যদি আপনাকে একটু মিররে দেখাই যে জুতার ফিনিশিংটা কেমন লাগতেছে, লাইক দ্যাট। এন্ড আই হোপ সো খুবই সুন্দর লাগতেছে। আর এই যে আমি ফুল। তো আমাকে কেমন লাগতেছে সবাই জানাবেন। আজকে হচ্ছে ঈদ ডে 2 এন্ড ঈদ ডে 2 এর গেটআপ হচ্ছে এটা। তো এখন হচ্ছে আমি সানগ্লাস পরে ফেলছি আর হচ্ছে এই জায়গায় ঘড়ি পরে ফেলছি। তো আই এম ফুললি রেডি। তো এখন যাব হচ্ছে আমরা গোলশানে একটা রেস্টুরেন্টে, প্রচুর অ্যাস্থেটিক। আর 5টা মোস্ট অ্যাস্থেটিক রেস্টুরেন্টের ভিতর একটা হচ্ছে ওইটা। সো গাইস, সবাই সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। এন্ড ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে পুরোটা দেখাবো এন্ড ওইখানে যেয়ে আমি প্রচুর ছবি তুলবো। কারণ আমার কোনো ছবি তোলা হয় নাই, সুন্দর কোনো ছবি নেই, আমি আপলোড দিতে পারছি না। যদি আমার সুন্দর সুন্দর ছবি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে গাইস। এন্ড এখন হচ্ছে আমি যাই তাহলে, এখন বেরোবো। সো গাইস, এখন আমরা চলে আসছি গুলশানের সেই অ্যাস্থেটিক রেস্টুরেন্টে। এন্ড এই রেস্টুরেন্টে খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে আমরা খাবার টাবার অর্ডার করি লাইক দ্যাট। এই যে আমাদের খাবার। তো আমার সাথে আছে তাহরিম। এই যে কি অবস্থা? কি অবস্থা? তোমার কি অবস্থা? ভালো। কেমন যাইতেছে ঈদ ডে 2? ভালোই যেতেছে, যে আজকে আসলাম তোমার সাথে গুলশানে একটা রেস্টুরেন্টে, খাচ্ছি কোল্ড কফি, খাবার চিজ দিচ্ছে। রেস্টুরেন্টটা কেমন? সুন্দর অনেক, হ্যাঁ, অনেক সুন্দর। So guys, আমি বলছি রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ছবি তোলার প্লেসের অভাব নেই। আর ছবি তুলতে তুলতে আমি অর্ডার। তো এখন খাওয়া দাওয়া করা যাক। কোল্ড কফিটা দেখি খেয়ে কেমন কি অবস্থা। এদিকে এই যে ব্রাউনি খাচ্ছে, ব্রাউনি কেমন? অনেক টেস্ট, অনেক আর মজা। কফি? মনে হয় আইসক্রিম সাথে নিলে ভালো। আর কফি? কফি এভারেজ। এভারেজ। আমরা খাচ্ছি এখন। তো এখন হচ্ছে আমরা কফি টফি খাচ্ছি এই জায়গায়। আর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনারা চাইলে আসতে পারেন। বাট আমি লোকেশন দিব না, প্রমোশন করব না, কারণ আমার প্রমোশনের জন্য তার ডাকা হয় না। আমি আসছি আমার ছবি তুলতে চাই। তো এখন আমরা দুই ভাই মিলে খাচ্ছি এই ঈদে। ঈদে কোথাও বের হওয়া হয় নাই, আর আমার সুন্দর সুন্দর ছবি নেই। তো আমার সুন্দর ছবি দরকার, এর জন্য আমরা এখানে আসছি। এন্ড সবাই ব্লগটা দেখতে থাকেন, আজকে খুবই ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে। অনেক সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে যদি ভিউটা আপনাদের দেখাই তাহলে এই রেস্টুরেন্টের ভিউ, নিচে মানুষজনের কারণে নিতেছি না। আর উপরে হচ্ছে প্লেস আছে, আর কিন্তু ইনসাইডে এই জায়গায় অনেকগুলো প্লেস আছে। আর এই যে আমি এখন ছবি টবি তুলতেছি। সো এখান থেকে খুব সুন চলে যাব। আর অনেক ক্রাউড থাকার কারণে ভিডিও ব্লগ কিছুই করতে পারি নাই, যতটুকু পারছি তারপর শেয়ার করছি। তো গাইস, রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছে এই যে এইখানে। আর এদিকে হচ্ছে আমি, আর পাশে অনেক সাউন্ড চলতেছে যার কারণে আমি ব্লগ নিতে পারি না এই সাউন্ডের কারণে। তো আর আশেপাশে প্রচুর ক্রাউড, অনেক মানুষজন। এই মানুষজনের সামনে ব্লগ নিলে মানুষজন আমাকে মারতেও পারে, কারণ অনেকে হয়তো বা পছন্দ করে না নিজের ফেস শো করা। তো যাই হোক, আমি তো তারপরে যতটুকু পারতেছি শেয়ার করতেছি এখানে। আর এখন এখান থেকে বেরোচ্ছি, বের হয়ে এখান থেকে মিরপুরে যাব। মিরপুরে যেয়ে ওইখানে আমার একটা ফুফুর বাসা আছে, ওই বাসায় যাবো। সো এভরিওয়ান, লেটস গো।
তো গাইস এখন বাইরে চলে আসছি এন্ড এদিকে আমার বাইকটা পার্কিং করা। তারপরও মানে ওভারঅল আমি চাইছিলাম যে একটা রেস্টুরেন্টে ভালো করে ব্লগ করব। তো 11টার দিকে বের হওয়া উচিত ছিল, আর তাওরিমের জন্য প্রচন্ড লেট হয়ে গেছে। এখন ব্লগটা ঠিক মতো নিতে পারিনি। তবে যাই হোক, এখন যাচ্ছি আমার একটা ফুফুর বাসায়। ওই ফুফুর বাসায় যেয়ে ওইখানে সালামি টালামি নিব। তো মিরপুরে ডিওএসএস এ আমার ফুফুর বাসা। আমি ওইখানে যাব, সবার সাথে দেখা করে দিব, পরিচয় করে দিব, হয়তো বা কখনো আপনারা দেখতে পারেন নাই। তবে বলবেন আজকে কেমন লাগতেছে, আমি কিছু ছবি আপনাদের দেখাবো ব্লগের মধ্যে। তো ব্লগটা কেমন লাগতেছে সবাই জানাবেন কমেন্টে। আর অনেক ব্যাড কমেন্ট আসতেছে আমি দেখতেছি, বাট ব্যাড কমেন্ট গুলো কেন আসে আমি জানি না। তারপরেও আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভালো করে ব্লগ দেওয়ার। আর এখন যেহেতু ভিতরে অনেক ক্রাউডেড, যার কারণে আমি ব্লগটা করতে পারিনি। তবে সামনে আমি ব্লগটা কন্টিনিউ করবো। তাহরিম চলে আসছে ওয়াশরুম থেকে। আর ভিতরে কেমন অবস্থা? অনেক ক্রাউড, একদম মনে করো যে ঘিজিমিজি ব্লগ টিপটার মতো। ব্লগ করা হয় নাই কেন? ব্লক করা হয় নাই, অনেক ক্রাউড, তো আমরা ব্লক করতে পারিনি। আচ্ছা, তোমার যে ডে টু ঘিজিমিজি। কেমন কাটলো? ছবি টবি কেমন উঠছে? ছবি টবি আজকে অনেক সুন্দর উঠছে। আর আমি বিকজ আমি তুইলা দিছি, যার কারণে ছবি সুন্দর আসছে। আর ঈদের দিন, ঈদের পরের দিন আমি কোনো ছবি তুলি নাই। তো আজকের জন্য তালার সাথে বাইরে হওয়া, এবং আমরা ছবি তুললাম অনেক সুন্দর সুন্দর, সবাই দেখতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে ব্লগ করা হয় না, এর জন্য খুব কষ্ট লাগছে। তো আজকে একটা গ্রেট নিউজ হচ্ছে। আজকে হচ্ছে ঈদ 2 এন্ড আজকে রাতে একটা হলুদের প্রোগ্রাম আছে। তো হলুদের ব্লগটা আমি আলাদা করে আপলোড করব। যদি বা ব্লগ বেশি না হয় তাহলে আমি এই ব্লগেই কন্টিনিউ করে দেবো হলুদের ব্লগটা। তো সব ইন্টারেস্টিং অনেক কিছু আসতে যাচ্ছে। সামনে একটা বিয়ের দাওয়াত আছে, আমার বড় ভাইয়ের বিয়ে বলে কথা। কোন বড় ভাই সেটা বলবো না, আমার পিছের বড় ভাই হতে পারে। তো গাইস, ব্লগটা সবাই দেখবেন। অ্যান্ড এখন এখান থেকে আমরা চলে যাই, এখান থেকে আমাদের যাওয়া উচিত। তবে অনেকক্ষণ হয়ে গেছে আমরা আসছি, প্রায় অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা হয়েছে আমরা এখানে অবস্থান করতেছি। বাট আমার খুবই খারাপ লাগতেছে যে আমি ভিতরে ব্লগ করতে পারিনি, সাউন্ডের কারণে হোক, গানের কারণে হোক, মিউজিকের কারণে হোক, মানুষজনের কারণে হোক, যেটাই হোক। তো এভরিওয়ান, এখন এখান থেকে বেরোবো, কুকুর বাসায় যাচ্ছি। তো স্টে টিউন। তো আমি আসছি আমার ফুফুর বাসায়। ফুফুর বাসায় আসছি, ফুফু আমাকে সালামি দিছে। তো আর এখন কিছু ছোট ব্যাটারিদের সালামি দিছি আর কি, ছোট ভাগ্নি ভাগ্নাদের। এখন হচ্ছে আমার বোনের বাসা যাব এখান থেকে, এন্ড ওখানে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, এখন আসছি আমার বোনের বাসায় এন্ড ব্লগটা এখানেই শেষ হচ্ছে, কজ আমরা যাচ্ছি একটা হলুদের দাওয়াতে। নেক্সট ব্লগে আপনারা সবাই দেখতে পারবেন, একটা রিসোর্টে যাচ্ছি। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমিন বাজারের সব ধরনের মানুষ থাকছে এই জায়গায়, এন্ড কি কি কথাবার্তা হয়, তারা কিভাবে তাদের বিয়ে উদযাপন করে, আমরা সবাই আজকে দেখবো। আমি আসছি এখন আমার বোনের বাসায়। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।